উপস্থিতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কতটা গুরুত্ব দিয়ে বলছেন, এটার ভাষা কতটা গুরুত্ব দিয়ে বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন সাহল ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। হাদিস বুখারীর মধ্যে এসেছে 6474 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই দুই অঙ্গে জিম্মাদার দেবে, বলতে দুই চোয়ালের মধ্যবর্তী বলতে মুখ, জিহ্বা যেটাই বলেন, আপনার যে কথাবার্তা থেকে এটার জিম্মাদার নিশ্চিত করবে যে আমি গীবত করব না, আমি মিথ্যা কথা বলবো না। এই দুইটা যে নিশ্চিত করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আর একটা বিষয় হলো যে দুই রানের মধ্যবর্তী এই লজ্জা স্থান সে অপব্যবহার করেনি, এই লজ্জা স্থান দিয়ে সে জিনা ব্যভিচারে জড়ায়নি। এইরকম কথা যে জিম্মাদার দিতে পারবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সবাই বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত বড় চমৎকার কথা! দুইটা জিনিস আমি আপনি যদি জিম্মাদার দিতে পারি, এই দুইটা জিনিস কিন্তু শরীরের অঙ্গ প্রত্যঙ্গ অন্যান্য জিম্মাদার দেওয়া যায়, কিন্তু এই দুইটা জিনিস কত সহজ না। 70 বছরের বৃদ্ধ যখন সে কোনো ওইরকম সুন্দরী মেয়ে পায়, সে 18 বছরের যুবক হয়ে যায়। আল্লাহ রাসূল এমনি এমনি বলেন দুই রানের মধ্যবর্তী। আর মৃত্যুর গড়গড়া মুহূর্তেও যদি এই দুই চোয়াল ঠিক থাকে, তাহলে মিথ্যা গীবত পরনিন্দা করতে দ্বিধা করে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটার জিম্মাদার আমাকে দিতে হবে। আমি আল্লাহ রাসূল বলছি, আমি তোমাদের জন্য জান্নাতের জিম্মাদার আমি হয়ে যাব। এর থেকে আর কি হতে পারে? সমাজ